রোজার অর্থাৎ সিয়ামের শর্ত হওয়ার, সিয়াম ফরজ হওয়ার যে শর্ত, এই শর্তগুলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদতগুলো পালন করতে হলে ইবাদতগুলোর পূর্বে কিছু শর্ত আছে, জি, মানে যেগুলো পূরণ করেই ইবাদত করতে হবে। সেই ইবাদতগুলো যদি আমরা আমাদের মন গড়া, আমাদের ইচ্ছা মতো করি, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাই প্রত্যেকটি ইবাদতের জন্য মৌলিকভাবে কিছু শর্ত আছে। সেই শর্তগুলো দুই প্রকার। প্রথম হচ্ছে শুরুতু উজুব আল ইবাদা, মানে ইবাদত ওয়াজিব হওয়ার জন্য শর্ত। যেমন সিয়াম ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে, ঠিক প্রত্যেকটি ইবাদত ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। আর হচ্ছে শুরুতু সিহাত আল ইবাদা, ইবাদত শুদ্ধ বা গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত। একটা হচ্ছে ফরজ হওয়ার শর্ত, একটা হচ্ছে ফরজ হওয়ার জন্য শর্ত, আর একটা হচ্ছে শুদ্ধ হওয়ার জন্য শর্ত, বিশুদ্ধ হওয়ার জন্য। বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত। দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, তো আমরা প্রথম যে পয়েন্টটিতে যাব সেটা হচ্ছে শুরুত উজুব ইল ইবাদা অথবা শুরুত উজুব সিয়াম। রোজা বা সিয়াম ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে অবশ্যই একজন ব্যক্তি মুসলিম হতে হবে। আল ইসলামু শর্তুন আসাসিয়ুন লিল ইবাদা, ইসলাম হচ্ছে শরীয়তের মৌলিক একটি শর্ত আর ইবাদত হওয়ার জন্য। মুসলিম হতে হবে। যদি কোনো ব্যক্তি মুসলিম না হয়, নারী হোক পুরুষ হোক, নারী পুরুষের বিষয়টি আসবে না, যেহেতু নারী এবং পুরুষ সকলের জন্য বিধান সমান, মুসলিম হওয়া সমান। সেক্ষেত্রে মুসলিম হতে হবে। যদি কেউ মুসলিম না হয়, তাহলে তার সেই ইবাদত তার উপর ওয়াজিব হবে না, ইবাদত ওয়াজিব হবে না। যেমন কাফের এখন ইসলাম গ্রহণ করেনি, তারা এই ব্যক্তির উপর ইবাদত ওয়াজিব হবে না, সিয়াম ওয়াজিব হবে না। ঠিক অনুরূপভাবে যদি মুরতাদ হয়ে যায় কোনো ব্যক্তি, ইসলাম থেকে কোনো না কোনোভাবে ইসলাম থেকে বেরিয়ে যায়, খারিজ হয়ে যায়, তাহলে তার উপর ইবাদত আর কি হবে না, ওয়াজিব হবে না। এমনিভাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ইসলামের ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে রয়েছে, সেও মূলত মুরতাদ এর হুকুমের মধ্যে রয়েছে। যাদেরকে আমরা সংশয়বাদী হিসেবে চিনি অথবা সংশয়বাদী হিসেবে যাদেরকে আমরা জানি, তারাও মূলত তাদের এই ইবাদতগুলো আল্লাহ তাআলা ইবাদত ফরজ হওয়ার জন্য প্রথম যে শর্ত, সেটা তাদের মধ্যে নেই। এক্ষেত্রে মুনাফিক ব্যক্তি, যার অন্তরে মুনাফিকই রয়েছে, যেহেতু সে বাহ্যিকভাবে ইসলামের কথা ঘোষণা করে মুসলিম হিসেবে পরিচয়, তার উপর ওয়াজিব, মানে ইবাদত ওয়াজিব হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু সে কিন্তু সে আসলে ভিতরগত দিক থেকে মুনাফিক এবং মুসলিম নয়। মুনাফিক তো মুসলিম নয়, যেহেতু মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওমা হুম বিমুমিনিন, আমরা গোপন কাফের বলতে পারি। হ্যাঁ, গোপন কাফের, হ্যাঁ, এরা গোপন কাফের আসলে। আর প্রকাশ্যে তারা ঈমানের কথা বললেও কিন্তু আসলে তাদের মধ্যে মুনাফিক রয়ে গিয়েছে। কিন্তু মুনাফিকের উপর কিন্তু সালাত, সিয়াম এবং এই ইবাদতগুলো অবশ্যই ওয়াজিব হবে, অবশ্যই ওয়াজিব হবে। এটা হলো এক নম্বর শর্ত, যেটা আসলে প্রত্যেকটি ইবাদতের জন্য শর্ত এবং অবশ্যই থাকতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে প্রত্যেকটি ইবাদতের জন্য, সেটা হলো আহলিয়াতুত তাকলিফ, মানে ইবাদতের দায়িত্ব বা বারপ্রাপ্ত মানে ইবাদতের যেই উপযুক্ত হওয়ার জন্য তাকে যেই মূল যেই তাকলিফের শরীয়তের দায়িত্ব দেওয়ার জন্য যেই মৌলিক বিষয় রয়েছে, সেই মৌলিক বিষয়গুলো তার মধ্যে থাকতে হবে। এই মৌলিক বিষয় হচ্ছে তিনটি। আচ্ছা, যেটা তার প্রত্যেকটি মুসলিম ব্যক্তির মধ্যে থাকতে হবে। না থাকলে এই মৌলিক বিষয়গুলো, তাহলে তার উপর ইবাদত ফরজ হয় না, তার উপর কি হয় না, ইবাদত ফরজ হয় না। এক নম্বর বিষয় হচ্ছে তাকে অবশ্যই আকেল হতে হবে। আকেল হচ্ছে বিবেক, না জ্ঞানী নয়, আকেল হচ্ছে বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে। পাগল, আধা পাগল, অথবা কিছু বুঝে কিছু বুঝে না, অথবা কোনো কারণে সে বেহুশ হয়ে গিয়েছে, তা এমন ব্যক্তি যার সেন্স হারিয়ে গিয়েছে, সেন্স নেই, এই সমস্ত ব্যক্তিদের উপর ইবাদত বা যেই সিয়াম ফরজ হবে না। তাহলে প্রথম হচ্ছে তাকে কী হতে হবে, আকেল হতে হবে, তাকে অবশ্যই আকেল হতে হবে।
তৃতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো তাকে অবশ্যই বালেগ হতে হবে। বালেগ হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। জি, প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার মানে পদ্ধতি ইসলামে সুপরিচিত পদ্ধতি রয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত ফরজ হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক ব্যক্তির একটা সুনির্দিষ্ট কিছু সময় বা একটি টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মুরু আবনাআকুম আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'a। যখন তোমাদের সন্তানরা 7 বছর বয়স্ক হবে, তাদের বয়স যখন 7 বছর হবে, তখন তাদেরকে তোমরা সালাতে নির্দেশ দাও। তো বোঝা যাচ্ছে যে নির্দেশ তো আসলে যে কোনো কিছু বুঝে না অপারগ, কোনো কিছু বুঝে না তাকে নির্দেশ দেওয়া যায় না। আর যে আসলে কোনো কিছুই বুঝে না তাকে নির্দেশ দেওয়া যায় না। বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিন্নুত তামিজ, ভালো মন্দ, সত্য মিথ্যা এবং বস্তুর মধ্যে পার্থক্য করার যে জ্ঞান, এই জ্ঞানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের মধ্যে উল্লেখ করেছেন। এবং 7 বছরে যখন কোনো বালক উপনীত হবে অথবা কোনো শিশু 7 বছরে উপনীত হবে, যদিও তাকে আমরা আমাদের পরিভাষায় আমরা শিশু হিসেবে চিহ্নিত করি, তাকে আমরা আমাদের পরিভাষায় শিশু হিসেবে চিহ্নিত করি, কিন্তু তারপরেও 7 বছর যখন হবে তাকে অবশ্যই কী করতে হবে, তাকে নির্দেশ দিতে হবে সিয়ামের জন্য, সে যেন রোজা পালন করে অথবা সালাত পালন করে, তাকে নির্দেশ দিতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তাহলে তাদেরকে প্রহার করো এই সালাত অথবা ইবাদতের জন্য। এখান থেকে বোঝা যাচ্ছে যে 10 বছরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বুলুগের একটা পরিপূর্ণ টাইম হিসেবে রাসূলুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলো কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না যদি সেই কাজটি তার উপর অব্লিগেশন অথবা অব্লিগেটরি না হয়, তার উপর অব্লিগেশন না আসে, বাধ্যবাধকতার বিষয়টি যদি তার উপর না আসে তাহলে তাকে শাস্তি দেওয়া যায় না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দর্বের কথা বলেছেন, উদরুবুহু, তাদেরকে তোমরা শাস্তি দাও, প্রহার করো। সেটা প্রহার, মৃদু প্রহার এর কথা বলা হয়েছে। যাই হোক, কিন্তু প্রহার তো এক প্রকারের শাস্তি। সুতরাং এই কারণে বোঝা যাচ্ছে যে 10 বছর যদি হয় তাহলে তারা সিয়াম পালন করবে এবং তাদের উপর সিয়াম ওয়াজিব হয়ে যাবে। এটা আমরা আলোচনা করতেছিলাম। দ্বিতীয় পয়েন্টে সেটা হলো বালেগ হওয়া। 3 নম্বর আলিয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই তাকে মানে উপযুক্ত, মানে সে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আর নাইম, যদি ঘুমন্ত ব্যক্তি হয় তাকে তাহলে শরিয়াত বা এমন ব্যক্তি যার মানে ঘুমন্ত ব্যক্তির হুকুমের মধ্যে রয়েছে, জি, যেমন বেহুশ, দীর্ঘদিন থেকে সেন্সলেস অবস্থায় আছে, তাদের উপর মূলত সিয়াম ওয়াজিব হবে না অথবা ইবাদত ওয়াজিব হবে না, তাদের উপর ওয়াজিব হবে না। এটা আমরা 2 নম্বর যেই সিয়াম ওয়াজিব হওয়ার জন্য যে শর্ত সেটা আলোচনা করলাম। এরপরে হচ্ছে সিয়াম ওয়াজিব হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে সিয়াম আদায় করার জন্য তাকে সামর্থ্যবান হতে হবে, তার সক্ষমতা থাকতে হবে। এমন অবস্থা যে তার সক্ষমতা নেই, অক্ষম, জি, তাহলে তার সিয়াম এমন অসুস্থ যে তারপর সিয়াম সম্ভাবনা নেই, মানে তার উপর সিয়াম ওয়াজিব হবে কিন্তু সিয়াম আদায় করতে হবে না। আচ্ছা, সিয়াম আদায় করতে হবে না। সেটা হচ্ছে যেমন অসুস্থ ব্যক্তি, এখানে 3 প্রকারের লোক রয়েছে। প্রথম প্রকার হচ্ছে অসুস্থ ব্যক্তি, অসুস্থতার কারণে সিয়াম পালন করতে সক্ষম নয়। অসুস্থতার কারণে সিয়াম পালন করতে সক্ষম নয় এমন অসুস্থতা, যে অসুস্থতা যদি সিয়াম পালন করে অসুস্থতা বেড়ে যাবে, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে তার সিয়াম পালন করলে হয়তো মানে জীবন নাশ হতে পারে, মৃত্যু হতে পারে, অথবা অঙ্গহানি হতে পারে, শরীরে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, অথবা অসুস্থতা এমন বেড়ে যাবে যে সে হয়তো আর সুস্থ হবে না, তাহলে ওই ব্যক্তির উপর সিয়াম ফরজ হবে না, ওই ব্যক্তির উপর সিয়াম ফরজ হবে না। আর আরেকটা অসুস্থতা আছে, যে অসুস্থতা সুস্থ হয়ে যাবে, সম্ভাবনা আছে, সামনে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সে ব্যক্তির উপর সিয়াম ফরজ হবে, কিন্তু সে সিয়ামটা পরবর্তীতে কাজা করতে হবে। এখন অসুস্থতার কারণে সে ব্যক্তি সিয়াম পালন করবে না, সিয়াম পালন করতে হবে না। এই অসুস্থতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, অসুস্থতা আসলে কোন পর্যায়ের অসুস্থতা।
আমাদের মধ্যে অনেকে আছে যে দেখা যায় যে অসুস্থ, তিনি আসলে অসুস্থ, কিন্তু দেখা যাচ্ছে তিনি মনে করেন যে আমি সিয়ামটা পালন করি,